আগামী দিনের সাংগঠনিক লড়াইকে সামনে রেখে এবং দলের ভিত আরও মজবুত করতে আজ এক বিশাল কর্মী সম্মেলনের সাক্ষী থাকল ফারাক্কা। ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঐতিহ্যবাহী প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়। মূলত বেওয়া 1, বেওয়া 2, বেনিয়াগ্রাম ও ফারাক্কা ব্যারেজ অঞ্চলকে কেন্দ্র করেই আজকের এই উদ্দীপনামূলক সমাবেশ। এদিনের কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। তিনি কর্মীদের আগামী দিনের লড়াইয়ের দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি বুথ স্তর থেকে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, যিনি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে জনসংযোগ বৃদ্ধির ওপর জোর দেন। দলের ঐক্যের ছবি তুলে ধরতে এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের এক ঝাঁক নেতৃত্ব। ফারাক্কা তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি আব্দুস সালাম, ফারাক্কা ব্লক অবজারভার কাউসার আলী, অরুণময় দাস, ব্লক সভাপতি INTTUC আসিফ হোসেন, ব্লক সভাপতি যুব তৃণমূল কংগ্রেস স্বপ্না খাতুন, মহিলা সভানেত্রী আঞ্জুমারা খাতুন, জেলা পরিষদের সদস্য। আগামী দিনের রণকৌশল সম্মেলনে প্রধানত 3টি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। প্রতিটি অঞ্চলে নিয়মিত বৈঠক ও মিছিলের মাধ্যমে সক্রিয়তা বজায় রাখা, সরকারি প্রকল্পের সুবিধা মানুষের দুয়ারে পৌঁছানো নিশ্চিত করা, ব্যক্তিগত ভেদাভেদ ভুলে দলের স্বার্থে সকলকে একযোগে কাজ করার শপথ নিতে বলা হয়। সম্মেলনের শেষে নেতৃত্ব জানান, কর্মীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে ফারাক্কায় তৃণমূল কংগ্রেসের মাটি অত্যন্ত শক্ত। সকলের অটল নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আগামী দিনে বড় সাফল্যের পথ দেখাবে। আর 10 কোটি টাকার কাজ ঝুলবে এবং 20 তারিখ 25 তারিখের মধ্যে আরো 15 কোটি টাকা, মানে মোটামুটি এখনো যা ঝুলেছে এবং আগামীতে ঝুলবে প্রায় 40 কোটি টাকার কাজ আরো ফারাক্কার মাটিতে হতে চলেছে। তাই আজকের সম্মেলন সর্বোত্তমভাবে সবারই সহযোগিতা নিয়ে যদি সফল হয়, আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে গন্ডগোল না করে, নিচে যারা আছে এখনো পর্যাপ্ত পরিমাণে লোক আসেনি, এটা কিন্তু ঠিক না। ওই খাবার সময় এলাম আর খাবার খেয়ে পালিয়ে গেলাম, সেটা কিন্তু ঠিক না, সেটা ঠিক না। এখনো অঞ্চল সভাপতিদের বলছি, আপনারা যাকে যাকে কাজগুলো দিয়েছেন, যারা যারা এখনো আসেনি, ফোনের মাধ্যমে আপনাদের আসার জন্য অনুরোধ করছি। কিন্তু এখনো 1000-1200 যেখানে লোক হওয়ার কথা, সেখানে কিন্তু এখনো লোক পড়ছেন না আসে। 40 বছর পর্যন্ত যে মাধ্যমিক পাস করা ক্যাম্প হয়, একটা শিশুতলা মাঠ, একটা কিষান মান্ডি তুলে ধরে বক্তব্যটা ধরবেন, এইটুকুনি আমার বলার ছিল। করবেন, 2 পয়েন্টে আলোচনা করবেন, মূল বিষয়গুলোকে তুলে ধরবেন সাংগঠনিক ক্ষেত্রে।